কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী 30 ফাল্গুন 1432 বাংলা রবিবার পাপ মোচনী একাদশী ব্রত পড়েছে বঙ্গদেশে, এবং ওই দিবসেই ব্রজে অর্থাৎ বৃন্দাবনে উন্মিলিনী মহা দ্বাদশী ব্রত পড়েছে। একই দিবসে সূর্যোদয়ের তারতম্যতা হেতু বঙ্গদেশে বলতে আমরা আগেই আপনাদেরকে বলেছি পূর্ববঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা আদি ইত্যাদি পুরো রাজ্যটাই পশ্চিমবঙ্গ রাজ্য, উড়িষ্যা, পূর্ব বিহার, আসাম, ত্রিপুরা, অরুণাচল ইত্যাদি পূর্ব অঞ্চলগুলিকে আমাদেরকে বঙ্গদেশ শব্দের দ্বারা বোঝানো হয়। তাহলে বঙ্গদেশে যারা বাস করতেছি বা করতেছেন তাদেরকে একই দিবসে তারা পাপমোচনী একাদশী ব্রত পালন করছেন, আর যারা ব্রজেতে আছেন তারা উন্মিলিনী মহা দ্বাদশী ব্রত পালন করতেছেন। তিথি বিস্তারের কথা যদি আলোচনা করা যায় তাহলে ব্রতের পূর্ব দিবস অর্থাৎ 29 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার বা 14 মার্চ 2026 খ্রিস্টাব্দ শনিবারে প্রাত 6টা 8 পর্যন্ত দশমী ছিল। দশমী বিদ্যা হেতুর কারণে বৃন্দাবনে যারা আছে তারাও একাদশী ব্রতের উপবাস করবেন না। অন্য জায়গায় কোথায় হবে না। শনিবারে কোনো অবস্থাতেই ব্রত করা হবে না, যেহেতু দশমী সকালে 6টা 8 পর্যন্ত পেয়েছে। এই জন্য শুদ্ধ একাদশী ব্রত বা উন্মিলিনী মহা দ্বাদশী ব্রত পালন করা হচ্ছে 30 ফাল্গুন 1432 বাংলা রবিবার 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবারে আমাদের একাদশী কিন্তু সকালে 7টা 18 ছেড়ে দিবে। একাদশীটা শনিবারে লেগে গেছে, শনিবারেই সকালে 6টা 8 পর থেকে একাদশী লেগে গেছে, কিন্তু দশমী বিদ্যার কারণে শনিবারে কোনো অবস্থাতে ব্রত মানা যাবে না। বঙ্গদেশ এবং বৃন্দাবন ব্রজমণ্ডল সব জায়গারই বৈষ্ণবগণ রবিবারেই একাদশী ব্রত পালন করিবেন। 30 ফাল্গুন 1432 বঙ্গাব্দ রবিবারে সর্বসাধারণের একাদশী ব্রত পালনীয়, এটি সকলের সিদ্ধান্ত অনুসারে। এবং তারপরের দিন সোমবার হলো 1 চৈত্র 1432 বাংলা 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার। দ্বাদশী আছে সকাল 7টা 59 পর্যন্ত, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে। এই জন্য সূর্য উদয়ের পর 7টা 59 মধ্যেই ভারতবর্ষে যারা আছেন তাদেরকে পালন করতে হইবে, কেননা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত থেকে
দ্বাদশীর মধ্যেই পালন করিতে হয়, এটাই হলো বিধান। এটা সর্বশাস্ত্র সমন্বয়ে এটি বিধান। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমরা আগামী 30শে ফাল্গুন 1432 বাংলা রবিবার বা 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার আমরা কেউ পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন, আর কেউ উন্মূলিনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন। এটা সূর্যোদয়ের তারতম্যতার কারণে, কিন্তু একই দিবসে সবারই ব্রত পড়েছে, আগের দিন নয়, পরের দিন নয়। তারপরে সোমবারেও বলা হয়েছে, যেহেতু দ্বাদশী 7:59 পর্যন্ত আছে সকাল, তাই সূর্যোদয়ের পর 7:59 মধ্যেই ব্রতের পালন করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমাদের বৃন্দাবনে মথুরাতে সূর্যোদয় হলো 6:32, তাহলে 6:32 পর এবং 7:49 মধ্যে বৃন্দাবনবাসী যারা আছেন তারা ব্রতের পালন করবেন। আবার যদি কলকাতার কথা আলোচনা করি, কলকাতায় সূর্যোদয় হলো 5:51। আচ্ছা, 5টা মানে 6টাই মনে করেন, তাহলে কলকাতায় যারা আছেন তারা সকাল 6টা থেকে 7:49 মধ্যে সকালবেলা পালনটা করতে, তারা মোটামুটি 2 ঘন্টা সময় পাচ্ছে। তারা 2 ঘন্টার মধ্যে যে কোনো সময় তারা পালন করতে পারেন। এই হলো সামনের একাদশী স্থিতি বিস্তার সম্পর্কে আলোচনা। এখন কথা হলো, এই যে চৈত্র মাস, এই চৈত্র মাসকে আমরা কি বলি? শ্রী বিষ্ণু মাস। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত হয়, একে বলা হয় কি? পাপমোচনী একাদশী। আপনি সারা জীবন যত পাপ করেছেন, এই একাদশীর দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। উপরন্ত 100 জন্মের একটা একাদশী ব্রত করলে 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ বিনষ্ট হয়। এই জন্য তার নাম পাপমোচনী একাদশী। আচ্ছা, কোনো এক সময়ে রাজ চক্রবর্তী মান্দাতা লোমশ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুনিবর, আমরা যারা মানুষ, আমরা কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে নানাবিধ পাপ করি। আমরা আমাদের ইন্দ্রিয়কে জয় করতে পারি নাই। কাম ইন্দ্রিয়ের তাড়নাতে আমরা অগম্যগমনাদিও বহু পাপ করে থাকি। আচ্ছা, এই অগম্যগমনাদি যে পাপ, ওই পাপ থেকে মুক্তি পাইবার জন্য যদি কোনো ব্রত থাকে, তাও আপনি কৃপা করে আমাকে বলুন। লোমশ মুনি বললেন যে, হে রাজন মান্দাতা, একটা ব্রত আছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম পাপমোচনী একাদশী। ওই একাদশীতে তুমি নির্জলা ব্রত থাকিবে এবং সবাইকে বলবে থাকার জন্য, রাত্রি জাগরণ করবে, পুরাণ পাঠাদি করিবে, পরের দিন যথাসময়ে তুমি পালন করবে। প্রত্যেক একাদশী দিবসে ওই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে একাদশী সম্পূর্ণ ফল লাভ করা যায়। তো এই যে পাপমোচনী একাদশী, এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তাহলে দেখবেন আপনার ইহজন্মের পাপ তো নষ্ট হবে, উপরন্তু আরো 100 জন্মের যে পাপ যদি কিছু থেকে থাকে সেইগুলো নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে অনেক পৌরাণিক কাহিনীও আছে। তার মধ্যে আমি একটা পৌরাণিক কাহিনী তোমার কাছে তুলে ধরতেছি। পূর্বকালে চিত্ররথ নামক একটি দেবতাদের বন ছিল। সেই বনে গন্ধর্ব কন্যাগণ, উর্বশী কন্যাগণ, অপ্সরা কন্যাগণ, তারা আপন আপন কিঙ্করী নিয়ে
স্বেচ্ছায় সেখানে ভ্রমণ করিতেন। আপন মনে নানা প্রকার নৃত্য গীত বাদ্য আনন্দের সহিত তারা করিতেন। সেখানে বেশ কয়েকজন মুনি ঋষিরাও বহুকাল ধরে বসে তপস্যা করে যাচ্ছেন। যাই হোক, একদিন মঞ্জুগুষ্যা নামে এক অপ্সরা ওই চিত্ররথ নামক বনের মধ্যে ভ্রমণ করতে এসেছেন। হঠাৎ তিনার নজরে পড়ল চবন মুনির পুত্র মেধাবী মুনিকে। মেধাবী মুনি বয়স অল্প, যুবক, ব্রহ্মচারী, দ্বিতীয় কামদেবের নেওয়ায় চেহারা। তিনি চক্ষু বন্ধ করে সেই জঙ্গলে তপস্যা করতেছেন। মেধাবী বনির রূপ যৌবন দেখে মঞ্জুগুষ্যার যেমন লাগলো দ্বিতীয় কামদেব ওখানে দাঁড়িয়ে আছেন, ভজন তপস্যা করতেছেন। কারণ নবযৌবন সম্পূর্ণ মেধাবী মুনি, একে তো ব্রহ্মচারী, দ্বিতীয়ত কামদেবের ন্যায় চেহারা, এত সুন্দর নবযৌবন সম্পূর্ণ যুবক। মঞ্জুগুষ্যা মেধাবী মুনির রূপে যৌবনে মোহিত হইয়া মুনির সহিত সহবাসীর অভিলাষিত হইলেন। কিন্তু কি করে এই মেধাবী মুনিকে তিনি তিনার নিজের বশে আনবেন, কিভাবেই বা তার সঙ্গে রমণ করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি বিধান করবেন, বড় চিন্তা করছেন। কারণ মনের মধ্যে একটা ভয় আছে, ওই মুনি যদি কোনো কারণে কুপিত হয়ে যায় তাহলে মঞ্জুগুষ্যার অধোগতি, আর কোনো উপায় নেই। তিনাকে অভিশপ্ত হয়ে জীবন যাপন করতে হবে বা ঘোর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। যদিও মঞ্জুগুষ্যা বুদ্ধিমতী ছিলেন, তথাপিও একটা ভয় ছিল মনের মধ্যে। কিন্তু ইন্দ্রিয় বলবান, ইন্দ্রিয় গ্রামী বিদ্যাংশমপি কর্ষতি, ভাগবতে বলছেন এই ইন্দ্রিয় এত বলবান যে জ্ঞানীগণের জ্ঞানকেও মোহিত করে দেয়। কত কত মুনি ঋষিগণ পরাজিত হয়ে গেছেন। কাম এমন এক বস্তু, কাম মানুষকে অন্ধ করে দেয়, জ্ঞানকে হরণ করে নিয়ে নেয়, অজ্ঞানতা বৃদ্ধি পায়। অতঃপর বুদ্ধিবতী মঞ্জুগুষ্যা ওই মেধাবী মণিকে বশীভূত করার জন্য একের পর এক নানা প্রকার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পাচ্ছেন না। শেষে ওই মঞ্জুগুষ্যা মনে মনে কি করলেন, কামদেবের শরণাপন্ন হলেন, কামদেবকে স্তুতি করলেন, কামদেবকে প্রণাম করলেন, কামদেবকে বন্দনা করলেন। কামদেবের শরণাপন্ন হচ্ছেন, হে কামদেব, তুমি মেধাবী মুনির শরীরে পঞ্চবাণ মারো, যাতে সে কামেতে পাগল হয়ে আমার কাছে আসে, আমার মনোবাসনা পূর্ণ করে। আচ্ছা, এদিকে মেধাবী মুনি তো এই ব্যাপারে কিছুই জানেন না, তিনি তিনার মতন ভজন করে যাচ্ছেন। তো মেধাবী মুনি যেখানে বসে তপস্যা করছেন সেখান থেকে 3 কিলোমিটার দূরে কি করেছে, ওই মঞ্জুগুষ্যা লতা পাতা দিয়ে একটা কুটিয়া বানিয়েছে। পাহাড়ি এলাকা তো, একটা টিলার উপর থেকে ডাক দিলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, শব্দ যায়। পাহাড়ি এলাকা, জঙ্গল। মঞ্জুগুষ্যা মেধাবী মুনির থেকে 3 কিলোমিটার দূরে একটা লতা পাতার কুটিয়া বানিয়েছেন। বানিয়া সেখানে তিনিও তপস্বিনীর মতন ভাব বেশ ভূষা ধরেছেন, নকল তপস্বীর মতো। উদ্দেশ্য হলো মেধাবী মুনিকে আমি বশ করে আমার মনোবাসনা পূর্ণ করব, এটাই ছিল তিনার উদ্দেশ্য। এখন ইনি তো একজন অপ্সরা মঞ্জুগুষ্যা, বুঝেছেন? এই জন্য এরা তো গানে, নৃত্য, বাদ্যেতে খুব পারদর্শী।
তিনি হাতের মধ্যে বীণা নিয়া এমন সুমধুর স্বরে গান করতে লাগলেন। ওই গান ধীরে 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 মেধাবী মুনির কানের মধ্যে গিয়ে ঢুকলো। মেধাবী মুনির কানের মধ্যে ঢুকছে। গানও বড় উত্তম গান, পঞ্চম তানে আর মধুর সুর একেবারে। এদিকে মেধাবী মুনি প্রতিদিন সকালবেলা তপস্যায় বসেন, আর চতুর্থ প্রহরে তপস্যা থেকে উঠে বিশ্রাম করে তিনি তিনার বাড়িতে চলে যান। মানে চবনমুনি যেখানে থাকেন, চবনমুনির ছেলে তো উনি সেখানে চলে যান, কিন্তু এইটা উনার তপস্যা স্থল। এখানে বসে সকালে সূর্য উদয় হলেই বসে যান তপস্যায়, আর সূর্য অস্ত হলে এখান থেকে উঠে বাড়িতে চলে যান। তো বিকাল চতুর্থ প্রহর হয়ে গেছে। তিনি যখন তপস্যা থেকে উঠে নিজের আশ্রমে বাড়ির দিকে গমন করতে যাচ্ছেন, তখন ওই বীণাবাদন, সেই মধুর সুর, সেই মধুর কণ্ঠ তিনার কানের মধ্যে এসে ঢুকল। এবার তিনি শুনতে পেলেন। মেধাবী মুনি মনে মনে চিন্তা করছেন, আজ এত বৎসর যাবৎ আমি এই বনের মধ্যে তপস্যা করছি, কিন্তু কোনোদিনও কোনো মহিলার কণ্ঠস্বর শুনি নাই, কোনো মহিলাকে এই বনে বিচরণ করতেও দেখি নাই, কিন্তু আজকে শুনতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই কোনো দেবকন্যা এই বনে বিচরণ করতে এসেছেন। একটু অগ্রসর হয়ে দেখি তো কোন দেবকন্যা এসে এখানে বসে গান গাচ্ছে। ওই যে দেখতে গেলেন, এই দেখাটাই বিপদ হয়ে গেল। এদিকে লুমুস মুনি বলছেন, হে মহারাজ, মেধাবী মুনি এইরূপে চিন্তা করিয়া যখন অগ্রসর হইলেন, তখন দেখলেন একটা কুটিয়া দেখা যাচ্ছে। ওই মঞ্জুগুষা কুটিয়াটা। তিনি ধীরে ধীরে কুটিয়ার দিকে অগ্রসর হচ্ছেন। তখন সূর্য প্রায় অস্ত, সূর্য অস্ত হয়ে যাচ্ছে। মঞ্জুগুষা দূর থেকে দেখতেছে মেধাবী মুনি তার কুটিয়ার দিকে আসতেছেন। তখন মঞ্জুগুষা কি করছে? তখন মঞ্জুগুষা গায়ের উত্তরীটা খুলে নামিয়ে দিল, নিচে রেখে দিল। তো উত্তরী যদি মাথার থেকে বা কাঁধের থেকে কেউ নামিয়ে দেয়, তো অর্ধনগ্না সদৃশ্য, অর্ধনগ্না। যেমন আমাদের পুরুষ লোক যারা আছে, যদি তারা কাছা দিয়ে ধুতি না পরে, কাছা দিয়ে গামছা না পরে, অর্ধনগ্না। বুঝেছেন? ঠিক তেমনি ভাবে নারীদের ক্ষেত্রেও তাই। অর্ধনগ্ন অবস্থায় বসে তিনি একেবারে চক্ষু বন্ধ করে গান গেয়ে যাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য হলো মনিকে পাঠানো। আচ্ছা, নির্জন জায়গা, তারপরে সন্ধ্যা, একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, এবং কুটিয়াতে ওই নারী ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। আবার সেই নারী অর্ধনগ্ন অবস্থায় গান গাইতেছে। মেধাবী মুনি ওই মঞ্জুগুষাকে ওইভাবে, ওই রূপে, ওই স্থানে দর্শন করার পরে তিনিও কামবানে পীড়িত হয়ে গেলেন। মুনি তখন মঞ্জুগুষার রূপ, যৌবন, গান, কণ্ঠস্বর, হাব ভাব, বাজনা, বীণাবাদন ইত্যাদি সব দর্শন করে একেবারে অপ্সরার পাশে বসে গেলেন গান শুনতে। যত সময় যাচ্ছে, যত গান শুনতেছেন, ততই তিনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন, তার প্রতি মোহিত হচ্ছেন। তখন ওই অপ্সরা মঞ্জুগুষা বুঝতে পারলো মুনির ভাব, বুঝতে পারল। মেধাবী মুনির হাব ভাব দেখিয়া মঞ্জুগুষাও গান করতে করতে মধ্যে মধ্যে কটাক্ষ করে। কটাক্ষ করতে করতে এর দ্বারা কি করলো? মুনিকে সে বশীভূত করে দিল। মেধাবী মুনিও একেবারে কামাসক্ত হয়ে গেলেন। মঞ্জুগুষা তখন কি করেছে? হাতের বীণাটা রেখে মাটিতে রেখে দিয়ে মুনিকে একেবারে গলা জড়িয়ে ধরে একেবারে গাঢ় আলিঙ্গন। মুনিও
মঞ্জুগুষা নামক অপ্সরার আলিঙ্গন পেয়ে তিনার আর ধৈর্য থাকলো না। তিনি একেবারে ধৈর্যচ্যুত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎই অপ্সরার সহিত সহবাসে রমণে ইচ্ছা প্রকাশ করলেন। এই অবস্থায় মঞ্জুগুষাও রাজি হয়ে গেল এবং উভয়ের মধ্যেই তখন মিলন চলল। কত দিন, কত রাত্রি, কত মাস, কত বৎসর যে গত হয়ে যাচ্ছে সেই দিকে তাদের কোনো হুঁশই নেই, কোনো জ্ঞানই নেই, মানে একেবারে জ্ঞান লুপ্ত। এই যে মেধাবী মুনি, তিনার প্রতিদিন একটা নিত্যকর্ম ছিল, তিনি একটা সদাচার পালন করতেন। আবার বৃদ্ধ পিতার সেবাও তো তিনি করতেন, বৃদ্ধ পিতার সেবা করতেন, চবন মুনির সেবা তিনি করতেন, কিন্তু কোনো কিছু তিনার বোধগম্য নেই। এই রূপে বহুকাল একসঙ্গে অবস্থান করতে করতে বহুদিন গত হয়ে গেল। এদিকে মঞ্জুগুষা, তিনি তো স্বর্গের থেকে এসেছেন, তিনাকে আবার স্বর্গে চলে যেতে হবে। তিনি তিনার স্বদেশে স্বস্থানে গমন করবেন। মঞ্জুগুষা তখন মেধাবী মুনিকে বলছেন, হে প্রভু, আমি আমার নিজের দেশে চলে যেতে হবে, আর আমি অপেক্ষা করে থাকতে পারছি না, অতএব আমাকে ছেড়ে দিন, আমি এখন চলে যাব। মেধাবী মুনি বলছেন, ঠিক আছে, যাবে তো, প্রাতকাল হলে তো যাবে, এখন তো মধ্যরাত্র, প্রাতকাল হবে, তারপর তুমি তোমার দেশে চলে যাবে, আর আমিও আমার পিতার আশ্রমে চলে যাব। এই কথা শুনে মঞ্জুগুষা বলছে, হে মুনিবর, আপনার কি কোনো হুঁশ জ্ঞান নেই? আপনি আমার সঙ্গে যে অবস্থান করতেছেন, এতে যে কত দিন, কত রাত্রি, কত মাস, কত বৎসর গত হয়েছে তাও আপনি বুঝতে পারছেন না। আপনি বলছেন এখন তো মধ্যরাত্রি, প্রাতকাল হলেই আমি তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার স্বদেশে চলে যাবে, আর আমি আমার পিতার আশ্রমে চলে যাব। বড় আশ্চর্য কথা। এই কথা শ্রবণ করে মুনি তখন বিস্মিত, বলো কি, কত মাস, কত বছর চলে গেছে? বলে, হ্যাঁ। মঞ্জুগুষা তখন বললেন, প্রভু, আপনার কোনো হুঁশ জ্ঞান নেই। আমি গণনা করেছি, আমি গণনা করে দেখেছি 56টি বৎসর চলে গিয়েছে। চিন্তা করছেন আনন্দের সময়টা যে কিভাবে কাটে বোঝা যায় না। 55 বৎসর 9 মাস 3 দিন আপনি আমার সঙ্গে ভোগ বিলাসে রত আছেন, আপনার কোনো হুঁশ নেই, কিন্তু সময় চলে গেছে 55টি বৎসর 9 মাস 3 দিন। আপনি এবং আমার এই রতিবিলাসে এতটা দিন অতিবাহিত হয়ে গেছে, আর আপনি বলছেন প্রাতকাল হলেই ছেড়ে দিব, চলে যাবে। অপ্সরা বাক্য শ্রবণ করে মেধাবী মুনি তখন চমকিত হলেন। তৎক্ষণাৎই রতিকার্য ত্যাগ করে বিরত হয়ে তিনি উঠলেন, অঙ্ক খসলেন। অঙ্ক কষে দেখলেন, সত্যি তো, তাহলে আমার জীবনের 56টি বৎসর বিনা সাধনে, বিনা ভোজনে চলে গেল, অথচ আমি বুঝতে পারলাম না। তাহলে কাম কি বস্তু? মেধাবী মুনি তখন রেগে গেলেন, মাথায় হাত দিয়ে দিলেন, মাথায় হাত দিয়ে বসলেন, হায়, তাহলে 56 বৎসর ধরে আমি আমার বাবার আশ্রমে যাই নাই, আমার বাবার সেবা করি নাই, আমি তপস্যা করি নাই, সাধন করি নাই, ভজন করি নাই, সদাচার বিহীন হয়ে পশুর মতন আমার 56টা বৎসর আমার জীবন থেকে চলে গেল। অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, তখন রেগে গেলেন, বলছেন, ওরে পাপিনী,
তুই আমাকে এই সর্বনাশ করার জন্য এসেছিস। আমি তোকে ধিক্কার দিচ্ছি, ধিক্কার। যদিও তুমি স্বর্গের অপ্সরা মঞ্জুগুষা, তথাপিও তুমি দুরাচারিণী, বেবিচারিণী, কুলটা, পাতক প্রিয়া। তুমি তোমার মনোবাসনা পূর্ণ করতে গিয়ে এই সমস্ত ছলনার আশ্রয় নিয়েছিলে। আর তুমি আমার জীবনের 56টা বৎসরের তপস্যা তোমার নষ্ট হয়ে গিয়েছে। এই 56 বছর যদি আমি হরিভজন করতে পারতাম তাহলে আমার কত লাভ হইতো। ওরে পিচাসিনী, তুই আমাকে তপস্যা থেকে ভ্রষ্ট করলে, তাই আমি তোকে অভিসম্পদ দিলাম, যা তুই পিচাসিনী হয়ে থাক। এই মঞ্জুগুষাকে অভিসম্পাদ দেবে। মেধাবী মুনির অভিশাপে মঞ্জুগুষা তৎক্ষণাৎ বীরূপ প্রাপ্ত হইলেন। আর তখন তিনি বিনয়ভাবে অবনত মস্তকে বললেন, হে মুনিবর, আপনি শান্ত হন। যেহেতু 56 বৎসর ধরে আপনি আমার সঙ্গে সহবাস করেছেন, আমি একদিক দিয়ে বিচার করলে আপনারই স্ত্রী। বিবাহ 8 প্রকার আছে, তার মধ্যে এটাও এক ধরনের বিবাহ, এটি গন্ধর্ব বিবাহ। তো সুতরাং আমি তো আপনারই স্ত্রী, তাহলে আপনি কৃপা করে আমার এই পাপ মোচনের উপায়টা বলে দিন, যাতে আমি এই পিচাসিনী জুনি থেকে, পিচাসিনী জন্ম থেকে মুক্ত হয়ে আমি আবার সেই অপ্সরা হতে পারি, হয়ে আমি স্বর্গে যেতে পারি। তার উপায় বলে দিন। যেমন কর্ম করেছিলাম, এখন কর্মের কুফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, 56 বৎসরে আনন্দ নিয়েছে, এখন কত 56 বৎসর পিচাসিনী থাকতে হবে তার তো অন্ত নেই। মেধাবী মুনির চরণে পরে পরস্তুতি বিনতি করে, অনুনয় বিনয় করে মাথা টুকতে শুরু করেছে, মাথা টুকতে। মেধাবী মুনি তখন শান্ত হলেন এবং বিনয় ভাবে বললেন, দেখো দেবী, সামনে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আসতেছে পাপমোচনী একাদশী। ওই পাপমোচনী একাদশী দিবসে তুমি ব্রত থাকো, নির্জলা, রাত্রি জাগরণ করো, পুরাণ পাঠ করো। পরের দিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া তুমি নিজে ভোজন করবে। তাহলে ওই পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পিচাসত্ব দূর হয়ে যাবে, তুমি আবার যে মঞ্জুগুষা অপ্সরা, সেই অপ্সরাই হয়ে যেতে পারবে। এই কথা শ্রবণ করিয়া তখন মেধাবী মুনিকে প্রণাম করে মঞ্জুগুষা চলে গেলেন। পিচাস দেহ পেয়ে গেলেন তো চলে গেলেন। মেধাবী মুনিও তখন তিনার পিতার আলয়ে তিনি যাচ্ছেন, পিতার আশ্রমে। কিন্তু পিতা তো সাধারণ ব্যক্তি নয়, ইনিও চবন মুনি। চবন মুনি তখন বলে, হে পুত্র, তুমি আমার কুটিয়ায় ঢুকিও না, আমি তোমার হাতের কোন রকম সেবা গ্রহণ করব না। তুমি কুকর্ম করিয়া আসিয়াছ, আমি তোমাকে পাঠালাম তপস্যার জন্য, আর তুমি সেই তপস্যা ত্যাগ করে মঞ্জুগুষা নামক এক অপ্সরা সহিত 56 বৎসর তুমি বাস করেছ। খবরদার, তুমি আমার কুটিয়ার মধ্যে প্রবেশ করবে না। তুমি যা তপস্যা করেছিলে, ওই তপস্যার ফল সব নষ্ট হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি কিছু ধর্মকর্ম করে এবং তারপরে যদি ওই ব্যক্তি কোনো বেশ্যালয়ে গমন করে, তাহলে তার ধর্মটা ওই বেশ্যার দরজায় থেকে যায়, ওর সঙ্গে যায় না। যখন কোনো পুরুষ কোনো বেশ্যালয়ে ঢুকে, তখন তার যে ধর্ম যা করেছিল ধর্মকর্ম, ওই ফলটা ওই দরজায় থেকে যায়। ভিতরে ঢোকার পরে বেরিয়ে আসার সময় তার সঙ্গে আর যায় না, বেবিচারী হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাই তুমি যে
56 বছর আগে যে সমস্ত ধর্মকর্ম করেছিলে সেইগুলাও তোমার নষ্ট হয়ে গেল, বিফল হয়ে গেছে। তাই আমি তোমার হাতের জল পর্যন্ত গ্রহণ করব না। তুমি মহাপাপী, পুত্র হওয়া সত্ত্বেও, একটাই পাত্র পুত্র। তারপরেও তিনি কোনো প্রশ্রয় দিলেন না, কোনো আশ্রয় দিলেন না। খবরদার, তুমি আমার কুটিয়াতে ঢুকবে না। তখন দূর থেকে মাটিতে প্রণাম হয়ে লম্বা হয়ে পড়ে গেছে মেধাবী মুনি। পিতাজি, ভুল হয়ে গেছে। হে তাত, আমি মহাপাপী, আমি দুরাচার, আমি তপস্যাবশ, সব ঠিক আছে। এবং দীর্ঘ 56 বৎসর অপ্সরা নামক মঞ্জুগুষা সহিত আমি রমণ করিয়াছি, এটাও ঠিক। তবে আপনি কৃপা করিয়া বলুন, কোন পাশ্চিত্রের দ্বারা আমি পুনরায় শুদ্ধ হইতে পারবো এবং পূর্বে যেভাবে আমি আপনার সেবা করেছি সেইভাবে সেবা করতে পারবো, তার অধিকার আমি লাভ করতে পারবো, সেটা আপনি কৃপা করে আমাকে বলুন। তখন চ্যবন মুনি অনেক শাস্ত্র সিদ্ধান্ত ঘেটে দেখলেন, দেখে বলেন, হে পুত্র, একটাই উপায় আছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী, এই যে সামনে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী আসতেছে, ওই একাদশীতে তুমি ব্রত করো। এই একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। নামই তার পাপমোচনী, অগম্য গমন পাপ থেকে মুক্তি লাভ হইয়া থাকে। এদিকে লুমুস মুনি মান্দাতাকে বলছেন, হে মহারাজ মান্দাতা, পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী মুনি তখন ওই একাদশী ব্রত পালন করলেন, সমস্ত পাপ থেকে মুক্ত হলেন, পুনরায় তপস্যায় গমন করলেন, তারপরে এসে পিতার সেবা করলেন, আশ্রমের সেবা করলেন। আর ওইদিকে মঞ্জুগুষাও এই ব্রত, এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত করলেন, ব্রতের প্রভাবে তিনি পিচাসত্ব থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে পূর্বের নিয়ে অপ্সরা দেহ প্রাপ্ত হলেন, হয়ে তিনিও তিনার স্বধামে গমন করলেন। আচ্ছা, সেদিন কিছু খাওয়া হবে না? না খেতে পারলে তো অতি উত্তম, নির্জলা করতে পারলে তো উত্তম, না পারলে সজলা করবে, এমন তো কিছু নয়, সব দিকে ব্যবস্থা দেওয়া আছে। এখন লুমুস মুনি বলতেছেন যে, হে মহারাজ মান্দাতা, যাহারা পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের দেহে কোনো প্রকার পাপ আর থাকে না, উপস্থিত থাকতেও পারে না। ইহ জন্মের পর থেকে এই পর্যন্ত যত পাপ করেছে সেইগুলো তো বিনাশ হবেই, পূর্ব শত জন্মের যত পাপ আছে সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হবে। অতএব এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য, এই মাহাত্ম্য কথা পঠন পাঠন শ্রবণ যারা করেন তারা উপরন্ত সহস্র গুদান করলে যেই ফল সেই ফল লাভ করতে পারেন। এমনকি ব্রহ্মহত্যাকারী, ব্রাহ্মণের স্বর্ণ চুরিকারী, মদ্যপানকারী, বিমাতাতে গমন, ভগ্নীতে গমন, গুরুপত্নীতে গমন, কন্যাতে গমন, অগম্য গমন আদি যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভের এই একটাই উপায়, এই হলো পাপমোচনী একাদশী ব্রত। এই ব্রত পালনের প্রভাবে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে হরিধামে গমন করতে পারে। বুঝলেন? মহাজনগণ নিজেদের পাপের কথা নিজেরা বলতেন, আর আমরা নিজেদের পাপের কথা আমরা লুকিয়ে রাখি, আর পুণ্যের কথা আমরা বলি লোকের কাছে মান যশ প্রতিষ্ঠার জন্য। দেখেন, একজন মহাজন ভক্তি বিনোদ নাম শুনেছেন? ভক্তি বিনোদ খুব সুন্দর সুন্দর পদ রচনা করেছেন। তিনি একটা গান, সুন্দর একটা গীত রচনা করেছেন। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত,
জীবেরে দিয়াছি ক্লেশ, আমি জীবেরে দিয়াছি ক্লেশ। পুণ্যের কথা বলছেন না, 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 নিজের দোষের কথা। নিজের জন্য। আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, রাধে রাধে, এসো। আমি দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, আমি নিজ সুখ লাগি পাপে নাহি ডরি। দয়াহীন স্বার্থপর, আমি দয়াহীন স্বার্থপর। পর দুঃখে সুখী সদা মিথ্যাবাসী, পর দুঃখে সুখী সদা মিথ্যাবাসী। পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর। অশেষ কামনা রিধি মাঝে মোর, অশেষ কামনা রিধি মাঝে মোর। ক্রোধ দম্ভ পরায়ণ, আমি ক্রোধ দম্ভ পরায়ণ। মদ মত সদা বিষয়ে মোহিত, মদ মত সদা বিষয়ে মোহিত। হিংসা গর্ব বিভূষণ, আমার হিংসা গর্ব বিভূষণ। নিদ্রা আলস হত সুকার্যে বিরত, অকার্যে উদ্বেগ আমি। নিদ্রা আলস হত সুকার্য বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠার লাগিয়া সটয়া চরণ, প্রতিষ্ঠার লাগিয়া সটয়া চরণ। লুভ হত সদা কামি, আমি লুভ হত সদা কামি। এহেন দুর্জন স্বজন বর্জিত, অপরাধী নিরন্তর, আমি অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদা নর্তমন্য, নানা দুঃখে জর জর। এখন নানা দুঃখে জর জর। এখন বলতে কখন? বার্ধক্য, বার্ধক্য এখন উপায় বিহীন, তাতে দিন কিঞ্চন। আমার বার্ধক্য এখন উপায় বিহীন, তাতে দিন কিঞ্চন। ভকত বিনোদ প্রভুর চরণে, ভকতি বিনোদ প্রভুর চরণে। করে দুঃখ নিবেদন, প্রভু করে দুঃখ নিবেদন। ভগবানের কাছে নিবেদন করতে হবে তোমার সুখের কথা, দুঃখের কথা, পাপের কথা, পুণ্যের কথা। আর গুরুদেবের কাছে। এত ভিন্ন অন্য কারুর কাছে যদি করেন, সুখের কথা শুনলে হিংসা করবে, আর দুঃখের কথা শুনলে সুযোগ খুঁজবে। এই তো মানুষের স্বভাব। এই জন্য একমাত্র গুরুদেব আর ভগবানের কাছে নিজের দুঃখের কথা, সুখের কথা, মনের কথা শেয়ার করতে হয়। এই জন্য বলছেন নিজের পাপের কথা বলো, পুণ্যের কথা বলিও না। তুমি যদি তোমার পাপের কথা বলো, তোমার পাপের কথা শুনে লোক তোমাকে হিংসা করবে, ঘৃণা করবে, নিন্দা করবে। হ্যাঁ, ওরাই কিন্তু তোমার পাপ ভাগ করে নিয়ে নিচ্ছে। আর পুণ্যের কথা বললে পুণ্য ক্ষয় হবে। এই যে পুণ্যের কথা বলতে নাই, প্রমাণ আছে। হরিশ্চন্দ্র মহারাজ পুণ্যের কথা বলেছিলেন বলে স্বর্গের দরজা থেকে আবার উল্টা নিচে নামতে শুরু হলো। হ্যাঁ, এই জন্য পুণ্যের কথা কখনো বলতে নাই, বলতে হয় পাপের কথা বল। ভজনে অহংকার করতে নাই। আমি 16 ফেরা মালা জপ করি, আমি 5 বার আরতি করি, আমি এই করি, আমি না বলতে নাই। ভজনের কথা বললেও অপরাধ, আর ভজনের অভিমান আনলেও অপরাধ। হ্যাঁ, আমি এত এত ভজন করি তো ভগবান আমাকে দেখা দিবে না তো কাকে দেখা দিবে? এরকম কিছু লোকে আছে না? হবে না।
বঞ্চিত হয়ে যাবে। ঠিক। ব্রজের গোপীগণ পর্যন্ত বঞ্চিত হয়ে গেছেন, রাসলীলা থেকে ভগবান অদর্শন হয়ে চলে গেলেন তাদেরকে ফেলে দিয়ে। চিত্রকূট পর্বতে ভগবান রামচন্দ্র বনবাসে যখন গেলেন, গেলেন না। বড় বড় মুনি ঋষিদের কারো বাড়ি যান নেই। না। কেন? তারা অহংকার নিয়ে বসে আছে। ব্যাস। আমি 10 বছর ধরে বাতাসকে ভজন করতেছি, ভগবান আসলে তাকে আমার বাড়ি আসবেন। ব্যাস। আমি এক পায়ে দাঁড়িয়ে 10 বছর ধরে ভজন করছি, ভগবান আসলে তাকে আমার কাছে আসবেন। এই যে অহংকার, এই যে অভিমান, অভিমান। এটি পতনের মূল হয়ে যায়। রামচন্দ্র অহংকার ছিল না বলে জয়গার করে এলো। রামচন্দ্র কোথায় গেছে? সৌবরী বুড়ির কাছে, সৌবরী বুড়ির কাছে। বুড়ির কাছে। তাহলে যিনি চণ্ডালিনী জাতিতে, চণ্ডালী জাতিতে। অথচ তার ভোজন কি ছিল? প্রতিদিন ফুল দিয়ে রাস্তা সাজানো। প্রভু আসবে, গুরুদেব বলে গেছেন তুই ফুল দিয়ে রাস্তা সাজাইবে, দেখবি একদিন না একদিন ভগবান তোর বাড়ি। এই যে গুরু বাক্যে বিশ্বাস। গুরু মুখোপাধ্যায় হ্যাঁ। আবার দ্বিতীয় কথা হলো, ভগবান আসলে পরে তাকে তো কিছু খেতে দিতে হবে। কি খেতে দিব? বন থেকে উঁচু পাকা পাকা কুল, বের বলে, হিন্দিতে বের বলা হয়, কুল। হ্যাঁ, সেই কুলের আবার নিজে খেয়ে, যেটা মিষ্টি ওটা শুকনা করে রাখতো, নিজে খেয়ে শুকিয়ে রাখতো। কি ভক্তি, কি প্রেম। ভক্তিটা কত গাঢ় ভক্তি। তো এই জন্যই দেখা গেল একাদশীটাও আমাদের একটা ভক্তির অঙ্গ। এই যে 64 প্রকার ভক্তি আছে, 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে একাদশীও একটা ভক্তির অঙ্গ। একাদশীর যদি কেউ মান ভঙ্গ করে অন্য ব্রত করে, লাভ হবে না। এই জন্য একাদশী ব্রত সকলের করণীয় দরকার। তাহলে এই একাদশী কবে পড়েছে আমাদের? আগামী 30শে ফাল্গুন, সংক্রান্তি দিন। আগামী 30শে ফাল্গুন 1432 বাংলা রবিবার, পাপমোচনী একাদশী ব্রত। আর ইংরেজি তারিখ হলো 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ, রবিবার, পাপমোচনী একাদশী ব্রত। চৈত্র মাসে কত তারিখ? আর তার পরের দিন চৈত্র মাসের 1 তারিখ। 1 তারিখ না? হ্যাঁ, পয়লা চৈত্র সোমবার সূর্যোদয় হওয়ার পরে সকালে 7:59 মধ্যে পালন করতে হইবে। এখন প্রত্যেকে দেখে নিবে তার স্ট্যান্ডার্ড টাইমটা কখন, সূর্য উদয়টা কখন হচ্ছে। মানে 8টার মধ্যে করলে, 8টা গেলে হবে না, 7:59, 7:59, 8টায় গেলে হবে না। এই মানে পারণের টাইমটা হলো আসল। পারণের ঠিক টাইম মতো পালন না করলে ব্রত নষ্ট হয়ে যায়। 7:59, তার মানে তুমি 7টার সময় করে নাও পারণ, তাও ভালো। 6:30টায় করে নাও পারণ, তাও ভালো। কিন্তু 8টা পার করলে হবে না। তাহলে আমরা এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য কথা আলোচনা করলাম।